সবকিছুর শুরু অন্ধকারে। গির্জার ঘণ্টার দূর থেকে ভেসে আসা শব্দ রাতের বাতাসকে চিরে আসছিল, আর আমি নিজেকে আবিষ্কার করলাম পুরনো ক্যাথলিক গির্জার দিকে হিটে যেতে। আমার বুক থরফারা করছিল, ভয়ে আমার চোখে আতঙ্ক চলছে উঠছিল, কিন্তু আমি নিজেকে শক্ত করলাম, এটা আমাকে করতেই হবে। গির্জার দরজা কোয়াঞ্চ করে খুলে গেল, আর ভেতরে একজন যাজক আমাকে অভ্যর্থনা জানালেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি প্রস্তুত? আমি মাথা নাড়লাম, ভয়ে আমার গলা কাঁপছিল। আমি চেষ্টা করব, ফাদার। তিনি আমার দিকে তাকালেন, তার চোখে গভীরতা। তুমি জানো না এটা কতটা বিপজ্জনক, কিন্তু আমার কাছে এটা ব্যক্তিগত। ভেতরে আমি একটা ক্লাসরুমে যোগ দিলাম। পুরুষদের ভিড়ে আমি একমাত্র মহিলা, সবাই তাকিয়ে আছে, সন্দেহ করছে। তাদের মধ্যে একজন ফিসফিস করে বলল, একজন মহিলা কখনো ভূত তাড়ানো ওঝা হতে পারে না। আমি চুপ করে রইলাম। ওরা জানে না আমি কি দেখেছি। আমার মা, তার চোখ, তার কণ্ঠস্বর। যখন তিনি ভূতে ভোর করেছিলেন, আমি তখন একটা ছোট শিশু ছিলাম, অসহায়। সেই সম্মতি আমার ভেতরে বলছে, আমাকে আমার নিজের ভেতরের শয়তানদের সাথে লড়াই করতে বাধ্য করছে। আমরা আত্মা, ভূতে ভোর করা এবং আলো ও অন্ধকারের মধ্যে যুদ্ধ সম্পর্কে শিখি। শিক্ষক বলেন, শয়তান দুর্বলদের ওপর হামলা করে। আমি প্রতিটি শব্দ মন দিয়ে শুনলাম। সেই রাতে আমার ঘরে একা আমি প্রার্থনা করি। হঠাৎ দরজায় একটা শব্দ। আমি খুললাম, কেউ নেই। খুঁড়ে দাঁড়ালাম। একটা ছায়া ধীরে ধীরে কাছে আসছে। ভাও আমাকে গ্রাস করার চেষ্টা করে, কিন্তু আলো জ্বলে ওঠে। যাজক সেখানে দাঁড়িয়ে। শয়তান তোমাকে পরীক্ষা করছে। একদিন একটা কেস আছে। নাটালি নামের একটা ছোট মেয়ে ভূতে ভোর করেছে। আমি তার সাথে দেখা করি। লাল চোখ, বিকট কণ্ঠস্বর। তুমি আমাকে বাঁচাতে পারবে না? আমি ফিসফিস করে বলি, তুমি একা নও। পবিত্র জল তার তবকে পড়তেই হিস হিস শব্দ হয়। সে চিৎকার করে। ভূত তাড়ানো শুরু হয়। নাটালি শান্ত হয়, কিন্তু তারপর তার কণ্ঠস্বর পাল্টে আয়। তোমার মা আমাকে ডেকেছিল। আমার হৃদপিণ্ড থেমে আয়। সে ঠিক আমার মায়ের মতো কথা বলতে শুরু করে। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। যাজক সতর্ক করেন, তুমি দুর্বল হয়ে পড়েছ। আমি চোখ মুছি, শক্তি সঞ্চয় করি। শয়তান, ওকে ছেড়ে আ। অন্ধকার নেমে আসে। হঠাৎ আলো জ্বলে ওঠে। নাটালি মেঝেতে শান্তভাবে শুয়ে আছে। সে চোখ খোলে, ফিসফিস করে বলে, ধন্যবাদ। কিন্তু আমার গভীরে আমি জানি এটা শেষ হয়নি। সে রাতে আমি ঘুমাতে পারি না। দুঃস্বপ্ন, আমার মায়ের মুখ, সেই একই শীতল কণ্ঠস্বর। অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। দরজা সস্পদে বন্ধ হয়। আয়নায় কোনো প্রতিচ্ছবি দেখায় আয় না। আমি অন্ধকারের মুখোমুখি হই। আমি জানি তুমি কে। হাতে বাইবেল নিয়ে আমি প্রার্থনা করি। ওখন ছায়াগুলো ঘুরতে থাকে আর ঠোঁট কাঁপতে থাকে। আমি চিৎকার করি, আমি তোমাকে তাড়িয়ে দেব। কালো ধোকিয়া বের হয়, চিৎকার করতে করতে। যাজক ছুটে আসেন। তুমি একা নও। একসাথে আমরা মন্ত্র পাঠ করি, আর ঠিক তখনই অন্ধকার অদৃশ্য হয়ে আয়। তিনি হাসেন, তুমি পেরেছ। কিন্তু আমি জানি এটা শেষ নয়। আমার যাত্রা আমাকে পুরনো পাগলা গার্ডে ফিরিয়ে নিয়ে আয়। আমার মায়ের কারাগার। তার আত্মা চিৎকার করে, আমাকে ক্ষমা করো। আমি কান্দি, তুমি আমার মা। আমি তোমাকে ভালোবাসি। অবশেষে ছায়া মিলিয়ে আয়। কিন্তু অন্ধকারের সাথে যুদ্ধ, সেটা কখনো ট্রুলি শেষ হয় না।